বাংলাদেশ ফুটবল লিগের বছরের শেষ ম্যাচে উত্তাপ ছড়িয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচ। হোম অ্যাডভান্টেজ নিয়ে শুরুতেই সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেয় স্বাগতিকরা। পঞ্চম মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। ব্রাজিলিয়ান ডোরিলটনের পাস থেকে আবাহনীর জালে বল পাঠান রাকিব হোসেন। দ্বিতীয় গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৬ মিনিটেই ব্যবধান বাড়ায় তারা। ইমানুয়েল সান্ডের গোলে বড় ব্যবধানে জয়ের আভাস দেয় কিংস। যদিও বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি কিংস সমর্থকরা। ১৮ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় আবাহনী। পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করেন সুলেমান দিয়াবাতে। ব্যবধান কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি আকাশী নীলরা। একের পর এক আক্রমণে আবাহনী রক্ষণকে চাপে রাখে কিংস ফুটবলাররা। পরবর্তীতে গোলের জন্য আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদলই। তবে শেষ পর্যন্ত এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে নেয় আবাহনীর ফুটবলাররা। বেশ কিছু আক্রমণে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আকাশী নীলরা। তাতে গোল পেতেও বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। ৫১ মিনিটে দিয়াবাতে দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে ধানমন্ডির দলটি। ৭০ মিনিটে ম্যাচে ঘটে এক অদ্ভুতুড়ে কাণ্ড। অফসাইড ভেবে বক্সের মধ্যেই হাত দিয়ে বল ধরেন কিংসের ডিফেন্ডার এমানুয়েল টনি। পেনাল্টি পায় আবাহনী। দিয়াবাতে শট নিলেও তা ঠেকিয়ে দেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। লিড নেয়ার সহজ সুযোগ হারায় আকাশী নীলরা। এরপর অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কিংসের সামনে। তবে সহজ সুযোগ হাতছাড়া করে হতাশা বাড়ান তপু বর্মন। ম্যাচের শেষ দিকে ১৫ মাস ইনজুরি কাটিয়ে মাঠে নেমেও ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেননি কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। টানা দ্বিতীয় ম্যাচে জয় বঞ্চিত থাকলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। স্বপ্ন এখনও শিরোপা জয়ের। ইনজুরির সময়টা খুবই আসলে খারাপ একটা জিনিস ইনজুরি। তো আমি প্রার্থনা করি বা দোয়া করি যে কোনো প্লেয়ার যেন এরকম ইনজুরি না হয়, আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তার সাথে সাথে এখন যে আমি মাঠে ব্যাক করছি, এখন সবচেয়ে বড় স্বস্তির জায়গা যে আমি মাঠে ব্যাক করতে পারছি বা ব্যাক করেছি। এদিকে কুমিল্লায় বছরের শেষ ম্যাচে জয় বঞ্চিত আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও। ম্যাচের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের চাপে রাখে রহমতগঞ্জ। জালের দেখা পেতে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদল। ২৪ মিনিটে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বুর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। লিড ধরে রেখেই বিরতিতে যায় পুরান ঢাকার দলটি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টা চালায় আলফাজ আহমেদের দল। ৬২ মিনিটে মোজাফফরভের পাস থেকে গোল করে দলকে বিপদমুক্ত করেন স্যামুয়েল বোয়েটাং। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মোহামেডান। ৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে এখন বর্তমান চ্যাম্পিয়নরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।